ঝটপট নাস্তায় বা অতিথি আপ্যায়নের জন্য দারুণ মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আমি আবার চলে এসেছি। হাই এভরিওয়ান, কিচেন অফ সীমাতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। আজকে করে দেখাবো কিভাবে চিকেন আর ভেজিটেবল দিয়ে খুব সহজে ব্রেড বল তৈরি করা যায়, আর এটা কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও দেখিয়ে দেবো। এটা খেতে যে কতটা অসাধারণ সেটা আপনি আমার পুরো রেসিপি ফলো করে না বানালে বুঝতেই পারবেন না যে এটা এতটা টেস্টি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে শুরুতে জেনে নিই এই মজাদার ব্রেড বল বানানোর জন্য আমাদের কি কি লাগছে আর কিভাবে বানাতে হবে। ব্রেড বল তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে ব্রেড। এখানে আমি স্যান্ডউইচ ব্রেডটা নিয়েছি, এগুলো সাইজে একটু বড় হয়। এটা ছাড়া আমাদের লাগছে সয়া সস, টেস্টিং সল্ট, এটা অপশনাল, দিতে পারেন অথবা বাদ দিতে পারেন। লাগছে জিরা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য চিনি, ভাজা জিরা গুঁড়ো অর্থাৎ জিরাটা শুকনো তাওয়ায় একটু ভেজে গুঁড়ো করে নেওয়া। সেই সাথে লাগছে ব্রেড ক্রাম্ব, এটা প্রয়োজন মতো যতটুকু লাগে। গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, টমেটো সস, সেই সাথে লাগছে মুরগির মাংস। এখানে আমি এটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এটা কিন্তু কিমা করা না। ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। আমি এখানে মটর নিয়েছি অর্থাৎ মটরশুঁটি, পেঁয়াজ কলি নিয়েছি কিছু কুচি করে। সবজিটা আপনার ইচ্ছে মতো দিতে পারেন। এছাড়া আমি আরও নিয়েছি গাজর, ফুলকপি আর আলু, এগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দেখুন একেবারে ছোট করে কেটে নিয়েছি। আপনি আপনার ইচ্ছে মতো সবজিগুলো চেঞ্জ করতে পারেন। একটা ডিম লাগবে, আর লাগবে তেল। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। আস্ত জিরা কিছু দিচ্ছি, এটা জাস্ট ফোড়নের জন্য। এবার প্রথমে তেলটা গরম করে, তেলটা আপনার ইচ্ছে মতো কম বেশি করে নিয়েন, জাস্ট সবজিগুলো একটু ভাজার জন্য। তাতে আস্ত জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এবার এগুলোকে একটু ভেজে নিব। দেখুন এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সবজিগুলো দিচ্ছি। আর প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু, গাজর আর ফুলকপিটা। এটা একটু নেড়ে তারপর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচিটা, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আবার নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে নাড়ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি লবণ, লাল মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়ো আমি 1 টেবিল চামচ দিয়েছি, এটা আপনার ঝাল বুঝে। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো সামান্য, এখানে আমি 1 চা চামচ মতো দিয়েছি। দিয়ে এটা মিশিয়ে দিয়ে একটু ঢেকে দিচ্ছি সামান্য। এতে আমি বাড়তি কোনো জল দিইনি, এমনিতেই নরম হয়ে যাবে যেহেতু ছোট করে কাটা। এবার ঢাকনা উঠিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিগুলো প্রায় নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি, মিশিয়ে নিলাম। দেখুন আমাদের সবজিটা সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়ো। সব কিছু মিশিয়ে নিলাম। আসলে মশলাটা আপনার টেস্ট অনুসারে দিবেন। এবার এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন এই যে আমার সবজিগুলো। এবার আমি পাত্রে সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মুরগির টুকরোগুলো, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই বোনলেস হতে হবে। এখানে বোনলেস মুরগি আছে, একটা আস্ত মুরগির শুধু বুকের মাংসটা নিয়েছি। সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিয়েছি। এখন গোলমরিচটা দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা নেড়ে দিচ্ছি। জিরা গুঁড়ো দিয়ে দিলাম,
নেড়ে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মাংস থেকে একটু জল বের হবে এবং এতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আদা রসুন বাটা আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো। এবার চিকেনটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি সবজিটা মিশিয়ে দিচ্ছি, যে সবজিটা আগে থেকে ভেজে রেখেছিলাম। এখানে আমি প্রায় 2 কেজি মতো ওজনের একটা মুরগির পুরো বুকের মাংসটা নিয়েছি শুধু। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ মতো। এখানে আমি টেস্টিং সল্টটা দিয়েছি, আপনি এমনি লবণও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। সব মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ আর ধনেপাতা কুচি। এই সবজিটা কিন্তু খেতে অসাধারণ লাগে ঠিক এভাবে ভাজি করে। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো টমেটো সস। এবার আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি ব্রেড বল বানাবো। এর জন্য ডিম একটাকে ফাটিয়ে নিয়েছি ভালো করে। ফেটিয়ে নিয়ে এই যে 4 পাউরুটি আর ব্রেড ক্রাম্ব পাউরুটির 4-5টা এভাবে কেটে নিয়েছি। আর এটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করা যায়, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার প্রথমে পাউরুটি স্লাইসটা নিয়ে জলে একটু ভিজিয়ে নিচ্ছি 2 পাশ, তারপর হাত দিয়ে খুব ভালো করে চিপে নিচ্ছি যাতে করে বাড়তি জলটা ঝরে যায়। দেখুন হাত দিয়ে এভাবে চিপে নিতে হবে। এবার এর মাঝে এই যে সবজি আর মাংসের পুরটা এটা দিয়ে দিচ্ছি। এই সবজি আর মাংসের পুরটা যদি এভাবে রান্না করেন তাহলে যে কতটা টেস্ট হবে সেটা না খেলে বুঝবেন না। এবার পাউরুটিটাকে মুড়িয়ে বল মতো বানিয়ে নিচ্ছি। এই দেখুন হাত দিয়ে। অবশ্যই পাউরুটিটা থেকে বাড়তি জলটা ঝরিয়ে নেবেন। দেখুন 2 হাত দিয়ে খুব ভালো করে বল বানিয়ে নিচ্ছি। ব্যাস বল হয়ে গেল। এবার এটাকে ডিমে চুবিয়ে নিচ্ছি, তারপর ব্রেড ক্রাম্বে কোট করে নিব। এই যে ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি। ঠিক সেমভাবে আমি আরও একটা কোট করেছি এবং এভাবে আরও বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এই যে সবগুলো বানানো হয়ে গেছে। এবার একটা ছড়ানো প্লেটে এগুলো এভাবে ছড়িয়ে আধা ঘন্টা বা 45 মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে। এতে করে ব্রেড ক্রাম্বটা এর সঙ্গে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার যদি আপনি এটাকে ফ্রোজেন করতে চান তাহলে একটা এয়ারটাইট বক্সে এগুলো রেখে দিন। এভাবে একটু ফাঁকা করে করে রেখে বক্সটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন। যখন প্রয়োজন তখন বের করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। এই যে বের করে নিয়েছি। আমি এখানে রাইস ব্রান অয়েল নিয়েছি, এজন্য তেলটা একটু লাল দেখাচ্ছে। এই যে আমি এবার এগুলোকে তেলে ভেজে নিব। যদি আপনি ডুবো তেলে দেন তাহলে সমস্যা নেই, বাট তেল একটু কম হলে এভাবে চামচ দিয়ে উপরে দিয়ে দিতে হবে। এবার এটা আপনার পছন্দ মতো কালার করে কয়েক মিনিট ভেজে নিন, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার ব্রেড বল। আর যার পুর হিসেবে রয়েছে চিকেন আর ভেজিটেবল। এটা এতটা অসাধারণ খেতে, না খেলে সত্যিই বুঝবেন না। খেয়ে আমাকে জানান কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।